আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সিআইপিএল গার্মেন্টস নামে আমাদের আশুলিয়ায় অবস্থিত এই গার্মেন্টসটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শুধু শ্রমিকদের কারণে। সব শ্রমিক না, অনেকে ভুল বুঝেন না, কিছু শ্রমিক যারা অশৃঙ্খল তৈরি করে, অশৃঙ্খলভাবে যারা চলাফেরা করে, তারা কিন্তু তাদের জন্য আজকে এই গার্মেন্টসটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এই গার্মেন্টসটা বন্ধ হয়ে গেল, অনেক যারা শ্রমিক এই জায়গায় কাজ করেন তারা কিন্তু মনে রাখেন না, অবশ্যই মনে রাখেন না। মনে যদি রাখতেন তাহলে কিন্তু এই গার্মেন্টসটা বন্ধ হওয়ার আগে আপনাদের আন্দোলনটা বন্ধ করতেন। কেন বন্ধ করতেন? এই জায়গার থেকে মনে করেন আপনার বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে বেতন এই জায়গার থেকে আসে, এই গার্মেন্টস থেকে আসে। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসার টাকা কিন্তু এই জায়গার থেকে আসে। আর আপনার চিকিৎসা খরচ এই জায়গার থেকে আসে, এই জায়গার ইনকামের টাকায় কিন্তু আপনার চিকিৎসা হয়। অতএব এই গার্মেন্টসটা ভালোভাবে রাখতে হবে এবং কিছু সংখ্যক যারা এই শ্রমিক আছে, শ্রমিকদের আন্দোলন বন্ধ করতে হবে, ভালোভাবে যেন চলে। এই আমাদের আশুলিয়াতে এই সিআইপিএল গার্মেন্টসটা যদি বন্ধ হয়ে যায়, কয়েক হাজার মানুষ তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। তারা মনে রাখেন, অনেক গার্মেন্টসে কিন্তু বর্তমানে নিয়োগ নাই, বাংলাদেশের চাকরি নাই। আপনি একটা জিনিস ভাবেন, এই কয়েক হাজার মানুষ সহকারে এই গার্মেন্টসটা যদি একদম অনির্দিষ্টকালের জন্য বেতন ছাড়া যদি বন্ধ হয়ে যায়, একবার ভেবে দেখুন আপনার পেটের ভাত কিন্তু এই জায়গার থেকে আসে। এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অনেক বিপদে পড়বেন। আমি মনে করি এই গার্মেন্টসটা বন্ধ হওয়া যাবে না। আপনাদের কারণে যদি বন্ধ হয় তাহলে দায়ভার কিন্তু সে আপনাদের কাছেই, এবং কিছু সংখ্যক যারা শ্রমিক আছে তাদের কারণে এই গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের রুজি রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমি কথা না বাড়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আন্দোলন বন্ধ করবেন।